আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হাসান। আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকেও চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, অন্তরের গহীন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আসলাম আপনাদের মাঝে, আমাদের বাংলাদেশে যে বিষয়টি এখন খুব আলোচিত এবং সমালোচিত যে বিষয়, মূর্তি এবং ভাস্কর্য। যারা আমাদের দেশে ইসলামকে বিশ্বাস করেন, যারা কোরআনকে বিশ্বাস করেন, তারা মূর্তি এবং ভাস্কর্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর কেউ আছেন দলীয়ভাবে বা স্বার্থের জন্য মূর্তি এবং ভাস্কর্যের সাপোর্ট দিচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমার একটাই দাবি, একটাই কথা, যদি কোরআন যদি ভাস্কর্য বলেন এবং মূর্তি বলেন, যদি তা কোরআন যদি সাপোর্ট করে, আমি সাপোর্ট করব। আর যদি কোরআন সাপোর্ট না করে, মূর্তি এবং ভাস্কর্যের সাপোর্ট আমি করব না। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার একান্ত মতামত। যদি কোরআন এবং হাদিস যদি সেটাকে সাপোর্ট করে, আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর যদি কোরআন এবং হাদিস সাপোর্ট না করে, তাহলে সেটার সাপোর্ট আমি করব না। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি সাপোর্ট করেন? আপনি কি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে? ভাস্কর্য যারই হোক সেটা কথা না, ভাস্কর্যের পক্ষে কি বিপক্ষে? ভাস্কর্য আর মূর্তি, আমাদের আলেম সমাজ বলতেছে, আমাদের কোরআন বলতেছে দুটোটাই সেম। আর আমাদের দেশের কিছু সংখ্যক লোক বলতেছে না, ভাস্কর্য আর মূর্তি ডিফারেন্ট। তো সম্মানিত ভিউয়ার্স, সেই ডিফারেন্ট নিয়ে আপনাদের মাঝে আজকে আসলাম। তবে আপনার মতামতটা কি সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের নতুন প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাহেব বলছেন যে মূর্তি এবং ভাস্কর্য দুটোটাই ডিফারেন্ট, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। সেই কথার পরিপ্রেক্ষিতে সেই আনসার দিচ্ছেন মাওলানা এম হাসিবুর রহমান। আপনারা যারা ফেসবুকে, ইউটিউবে যার বয়ান শোনেন, তো সম্মানিত ভিউয়ার্স, আসেন আগে আমরা ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্যটা শুনে আসি, তারপর মাওলানা এম হাসিবুর রহমান সাহেবের মুখ থেকে সে রেফারেন্সটা আমরা শুনব। চলেন। মিশরে গিয়েছি, আমি সেখানেও দেখেছি, যেখানে গিয়েছি, সৌদি আরবে যান, সেখানেও আছে, যেখানে যান। তো সেটা যদি হয়, তো বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকেও চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়। এই জিনিসটা যখন আমরা বোঝাতে সক্ষম হব, তখন সব কিছুর একটা সমাধান আমরা পেয়ে যাবো বলে আমাদের বিশ্বাস। সম্মানিত ভিউয়ার্স, এই শুনলেন আমাদের নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাহেব। আসেন এখন শুনে আসি মাওলানা এম হাসিবুর রহমান সাহেবের কাছ থেকে। মূর্তি আর ভাস্কর্যের ডেফিনেশন আমাদেরকে শেখাতে হবে না। তোমরা যারা বাংলা ভাষার কথা বেশি বেশি বলো, চেতনার কথা বেশি বলো, যাও বাংলা একাডেমির অভিধান খুলে দেখো, গিয়ে যাও। আমি নিজেও কাল রাতে বাংলা একাডেমির অভিধান খুলে দেখেছি। বাংলা একাডেমির অভিধান খুলে দেখো, যাও মূর্তি আর ভাস্কর্যের আবিধানিক অর্থ জেনে আসো। বাংলা একাডেমির অভিধানে লেখা হয়েছে মূর্তি আর ভাস্কর্যের আবিধানিক অর্থ সেই। ভাস্কর্য কি? বাংলা একাডেমির অভিধানে লেখা হয়েছে প্রস্তর, পাথরকে খোদাই করে কোনো আকৃতি বা অবয়ব দেয়া হলে সেটার নাম হয় ভাস্কর্য। আর মূর্তি হচ্ছে যদি কোনো আকৃতি বা অবয়ব, কোনো স্ট্রাকচার প্রদান করা হয়, সেটার নাম হচ্ছে কি? যদিও হিন্দুরা মূর্তিকে তাদের দেবতা বা প্রতিমা মনে করে। তাহলে অর্থগত দিক দিয়ে মূর্তি এবং ভাস্কর্য দুটাতেই কিন্তু কাঠামো, আকৃতি দেওয়া হয়, একটা প্রতিকৃতি দেওয়া হয়। মূর্তি বলেন আর ভাস্কর্য বলেন, দুটাতেই কিন্তু কি দেওয়া হয়? প্রতিকৃতি দেওয়া হয়। এখন এই কথা মানলেও তারা বলবে যে হুজুর বুঝলাম, কিন্তু মূর্তি তো উপাসনার উদ্দেশ্যে বানানো হয়, আর ভাস্কর্য তো উপাসনার উদ্দেশ্যে নয়। এরও একটি ব্যাখ্যা আছে। আপনি তো মূর্খ, ইতিহাস আপনি জানেন না। আপনাকে ইতিহাস জানতে হবে,
পৃথিবীতে মূর্তি পূজা আসলো কিভাবে আর ভাস্কর্য আসলো কিভাবে সেটা আপনাকে জানতে হবে। এরপরে মূর্তি আর ভাস্কর্য নিয়ে কথা বলতে হবে। আপনাকে জানতে হবে পৃথিবীতে মূর্তি পূজা আগে শুরু হয়েছে নাকি ভাস্কর্য বানানো আগে শুরু হয়েছে, এটা আগে ক্লিয়ার হতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এই বক্তব্যটি রেকর্ড হচ্ছে, গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে। সবাই যেন নিরপেক্ষ মন মগজ নিয়ে শুনে এবং বুঝতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। ভালো করে বুঝেন, পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে পরে, ভাস্কর্য বানানো হয়েছে আগে। ভাস্কর্য থেকেই মূর্তি পূজার প্রচলন শুরু হয়েছে। আমি বানানো কোনো কথা বলি না। তাফসির ইবনে কাসির খুলে দেখেন আপনি। তাফসির ইবনে কাসির যদি আপনি খুলেন, কোরআনে কারীমের 71 নম্বর সূরা, সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াতের ব্যাখ্যা ভালো করে তাফসিরের কিতাবগুলো থেকে বাংলা সব দেখে নেবেন। কথা বাস্তব নাকি অবাস্তব সব আপনি বাড়িতে গিয়ে মিলাবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছিল 5 জন ব্যক্তির। কয়জন ব্যক্তির? কথা কন না কেন সবাই? কি সমস্যা? সমস্যা কি? কথা বলতে হবে। মুখস্থ করে ছাড়বো আজকে একেবারে। মগজ যেন কেউ আর ধুলাই দিতে না পারে। মুরগি চোরা যেন আপনার মগজ আর ধুলাই দিতে। পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছে কয়জন ব্যক্তির? 5 জন ব্যক্তির। কিভাবে দেখেন, সেই 5 জন ব্যক্তির নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন ব্যক্তির নামে পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছে। কিভাবে বানানো হলো? সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আস্তে আস্তে পৃথিবীতে ক্ষুধাদ্রোহিতা শুরু হলো। আর ধরনটা কেমন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের জন্য নবী বানিয়ে পাঠাবেন, সেই কওমে নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে 5 জন লোক অত্যন্ত নেককার, সালেহ, সৎকর্মশীল বান্দা হিসেবে পরিগণিত ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন লোক নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে নূহ আলাইহিস সালামের কওমে তার জাতির মধ্যে সবচাইতে নেককার মানুষ হিসেবে তারা প্রসিদ্ধ ছিলেন। মুহাম্মদ ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে এই লোকেরা যখন গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হিসেবে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলেন, তখন আস্তে আস্তে তাদের অনুসারী বাড়তে লাগলো। এরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই 5 জন লোক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন শয়তান তার অনুসারীদেরকে ধোঁকায় ফেলার জন্য একটা ফন্দি, একটা ফাঁদ আঁকলো। শয়তান তার অনুসারীদেরকে বুঝালো, কুমন্ত্রণা দিল যে দেখো, তোমাদের এই 5 জন নেককার লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন এই 5 জন লোককে তো তোমরা দেখো না, তাদের প্রতি তোমাদের কোনো আবেগ ভালোবাসা কাজ করে না। তাদের প্রতি তোমাদের জন্য আবেগ ভালোবাসা কাজ করে, তাদের স্মৃতি যেন তোমরা ধরে রাখতে পারো, এই জন্য স্মৃতি ধরে রাখার জন্য এই লোকগুলোর প্রতিকৃতি দাঁড় করিয়ে তাদের ভাস্কর্য নির্মাণ করো। উদ্দেশ্য যেন তোমাদের এই থাকে যে এই ভাস্কর্যগুলো, প্রতিকৃতিগুলো দেখলে তাদের কথা তোমাদের মনে আসবে এবং তাদের মতো তোমরাও যেন নেককার মানুষ হতে পারো, এই ফিলিংস যেন অন্তরে আসে। এই জন্য এই 5 জন লোকের কি বানাও? প্রতিকৃতি বানাও, ভাস্কর্য বানাও। বলেন তো ধোঁকাটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ কেন হবে? পজিটিভ তো এটা। সে তো এটা পূজা করার কথা বলছে না। কি আপনার দিল এখানে আর মন মনে হয় বাসায় রেখে এসেছেন না? এরকম বেতাল হয়ে মাতালের মতো আলোচনা শুনলে হবে না। ভালো করে বুঝেন, নইলে ওই যে মুরগি চোরারা ব্রেনকে ওয়াশ করবে। ভালো করে বুঝেন আপনি কোথার থেকে কিভাবে কি আসলো, বুঝতে হবে আপনাকে। প্রিয় ভাইয়েরা, তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো দুজনের বক্তব্যই শুনলেন। আপনি কোনটার পক্ষে? ভাস্কর্যের পক্ষে, মূর্তির পক্ষে, না মূর্তি এবং ভাস্কর্যের বিপক্ষে? মোট কথা হচ্ছে, আপনি কি কোরআনের বিপক্ষে না কোরআনের পক্ষে? আপনার মন্তব্য এই কমেন্ট বক্সে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক দিয়ে সাথে থাকুন। দেখা হয়ে যাবে কোনো পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।